মিছিল সম্পন্ন করলাম। আমাদের বক্তব্য, যে সমস্ত ভাইরা নিরীহ ভাইরা কাশ্মীরে ভ্রমণ করতে গিয়েছিল তাদের বিরুদ্ধে, তাদেরকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে নির্বিচারে যে গুলি করা হয়েছে তার আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা মোহাম্মদ বাজারবাসী, আমরা লজ্জিত, আমরা অপমানিত এবং আমরা মনের দিক দিয়ে সত্যি আজকে খুব দুঃখ বোধ করছি। আমাদের লজ্জায় মাথা হেঁট হচ্ছে। আমরা এই কোন ভারতবর্ষে বাস করছি, যে ভারতবর্ষে নিরীহ মানুষ তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে তাড়াতাড়ি গিয়েছিল, তাদেরকে যে উগ্রপন্থী দল, সন্ত্রাসবাদী দল, আপনারা জানেন এই সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, এই উগ্রপন্থীর কোনো ধর্ম হয় না। তারা নিরীহ পর্যটককে খুন করে দিল। আমি খুব বিনয়ের সঙ্গে বর্তমান সরকারকে খুব বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনার কাশ্মীরে কেন্দ্রশাসিত রাজ্য, যেখানে পুলিশের ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে ন্যস্ত। আমরা জানি যারা কাশ্মীর গেছি, প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেখানে সেনাবাহিনী থাকে। কিন্তু খুব দুঃখের এবং পরিতাপের বিষয়, সেই দিন কেন একটাও কোন মিলিটারি থাকলো না। আমরা বিনয়ের সঙ্গে কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিনয়ের সঙ্গে নিবেদন করছি যে এর আগে যতগুলো আপনার এখানে ঘটনা ঘটেছে, কান্দাহার, পুলওয়ামা, রাজৌরি, আপনার গুজরাটে সমস্ত যেগুলো ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর সমস্ত হচ্ছে আপনার বিজেপি সরকারের আমলে। ভারতবর্ষের যে পরম্পরা, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার সংগতির মিলন বন্ধন, তো খ্রিস্টান, জৈন, পারসিক, ইসাই মিলেমিশে একাকার আছে। এই ভারতবর্ষ হচ্ছে বিবিধের মাঝে মিলন মহানের ভারতবর্ষ। কিন্তু কেন, কোন উদ্দেশ্যে এই ভারতবর্ষকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে? আমরা কিন্তু আপনারা বা আমরা সকলে অবগত আছি, কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই নিন্দার উপলক্ষে আমরা একত্রিত হয়ে সেই কর্মকে, সেই কাজকে এবং সেই উদ্দেশ্যকে মনে প্রাণে ইমান দিয়ে আমরা ঘৃণা করি। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা জিনিসে আমাদের শরীরের এক অপরের অঙ্গ হিসাবে আমরা এটাকে মানি এবং ইজ্জত দিই, এবং এইটাকেই যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা শান্তি, সন্ত্রাসী মানে হচ্ছে তা জাতবিহীন, ধর্মবিহীন, অতএব সে তাকে জাতির তকমা দিয়ে যেন কোনো দিকে আমরা এদিকে ওদিকে ভটকে না যাই এবং কোনো উদ্দেশ্য যাতে আমাদের প্রকাশ না পায়, যার প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা দোয়া করব যিনারা ওখানে মারা গেছে যেন আল্লাহ বা ঈশ্বর তেনাদিকে স্বর্গবাসী বা জান্নাতবাসী করেন এবং তেনাদের পরিবারের উপরে শান্তি ও সুকুন কামনা করে আমি বক্তব্য শেষ করছি। শুনলাম, সত্যি আজকের দিন আমরা যে জড়ো হয়েছি, এই আপোষের বাড়ি হচ্ছে দিল্লি। একটা ছেলেটার নাম হচ্ছে সলিম বেগ, এই ছেলেটার বাড়ি হচ্ছে রাজস্থান। আর নম্বর 5 হচ্ছে অনিল রায়, এই ছেলেটার বাড়ি হচ্ছে বিহার। তারপর রমেশ যাদব, এই ছেলেটার বাড়ি হচ্ছে ইউপি। আরিফ কুরেশি, এই ছেলেটার বাড়ি হচ্ছে ইউপি। परवीन ठाकुर, এই ছেলেটার বাড়ি হচ্ছে হরিয়ানা। তারপরে জমিল আহমদ, এই ছেলেটার বাড়ি হচ্ছে পাঞ্জাব। তারপরে সুরেশ কুমার, এই বাড়ি হচ্ছে দিল্লি। মহসিন শেখ, মহারাষ্ট্র। তারপরে আপনার নাম হচ্ছে মঞ্জু শর্মা, এর বাড়ি হচ্ছে রাজস্থান। দীপক বর্মা, এর বাড়ি হচ্ছে